আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো আজকেও প্রচুর পরিমাণে তাপ উঠেছে। তো আজকেও মোটামুটি 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়েছে এবং আমি সকাল সকালই ফ্রিজের ভিতরে একটু ঠান্ডা মানে বরফ জমানোর জন্য যে একটা ছিল, তো ওইটা আমি দিয়ে রাখছিলাম। তো গতকালকে তো আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে কি পরিমাণে রোদ উঠেছিল এবং কি পরিমাণে মুরগিগুলো আমার মারা যাচ্ছিল। তো আলহামদুলিল্লাহ, গতকালকে যে মুরগিগুলো মারা গেছে তার জন্য মনের মধ্যে কোনো রকমের আফসোস নাই। তো আপাতত যে মুরগিগুলো যাওয়ার ওইগুলো চলে যাবে, তার জন্য আফসোস করে লাভ নাই। তো আজকে যে রোদ উঠেছে, তো এই রোদের জন্য আমি আগে থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে রেখেছিলাম যে হয়তো বা আজকে ওইরকমভাবে মুরগিগুলো স্টক করতে পারে। তার জন্য আমি যে পূর্ব যে প্রস্তুতিগুলো ছিল এগুলো আমি করেছি এবং ফ্রিজে কিছু অল্প পরিমাণে আমি বরফ জমাইয়ে রেখেছিলাম, যাতে করে এই টুকরোগুলো আমি এই পানির মধ্যে দিয়ে দিতে পারি এবং পানিগুলো যেন ঠান্ডা থাকে। পানি ঠান্ডা রাখার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে যেন বারবার করে পানি চেঞ্জ করতে না হয়। মূলত আমি সকাল থেকে দুপুর পর্যন্ত এখানে সময়টা খুব কম দিতে পারি, তো পরবর্তীতে বিকালের দিকে আমি সময়টা দিতে পারি। তো আপাতত বাড়িতে যে লোকজন ছিল ওনারাই এটা দেখাশোনা করেছে। তো পরবর্তীতে আমি সকালে ঘুম থেকে ওঠার পরে যখন পানি চেঞ্জ করতেছিলাম, তো ওই সময় আমি কারেন্টওয়ালা লোকদেরকে আমি ফোন দিয়ে শিওর হচ্ছিলাম যে আজকে কোনো প্রকারে কারেন্টে ঝামেলা করবে কি করবে না। তো ওনারা ফোন করে আমাকে জানালো যে আজকে মূলত কোনো কারেন্টের সমস্যা নাই, তো আজকে সারাদিন কারেন্ট থাকবে। তো আমি এইটা শুনে তো অনেক খুশি হলাম, আলহামদুলিল্লাহ। তো আপাতত আমি যে সকালে যে কাজগুলো আছে এই কাজগুলো করে আমি মাদ্রাসায় চলে যাই এবং দুপুরে এসে দেখি যে প্রচুর পরিমাণে ঠান্ডা রয়েছে এবং পরবর্তীতে আমি দুপুরবেলায় অল্প পরিমাণ কিছু খাবার আমি এদেরকে দিয়ে দিই। তো দুপুরে খাদ্য দেওয়ার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে আমি সকাল প্রায় 9টা থেকে 10টা বা 8:30টার মধ্যে আমি খাদ্যগুলো তুলে রেখেছিলাম এবং পরবর্তীতে আমি 12টার মধ্যে মাদ্রাসা থেকে ফিরে এসে তারপরে আমি খাবারগুলো দিই। যেহেতু আমি ওই সময় দেখি যে কিছু ঠান্ডা আছে, তো ওই সময় আমি ওই খাবারগুলো দিয়ে দিই যাতে করে পরবর্তীতে এদের কোনো সমস্যা না হয়। একসাথে খাইতে গেলে তো এদের সমস্যা হবে, তার জন্য আমি দুপুরে অল্প পরিমাণ কিছু খাবার এদেরকে দিয়ে দিই। তো গতকালকে যেরকম অবস্থা হয়েছিল, তো ওইটা দেখে তো আজকেও আমার এরকমভাবে মনের মধ্যে একটা লাগতেছে যে কি পরিমাণ তাপমাত্রা ওই দিন ছিল এবং কি পরিমাণ মুরগিগুলো স্টক করতেছিল, আমি কিছু করতে পারছিলাম না। তো আপাতত আমি জেনারেটরের ব্যবস্থা করব ইনশাল্লাহ। তো জেনারেটর যেখান থেকে আনতে হবে ওইখানে আমি কথা বলে রেখেছি। তো আপাতত হয়তো বা কিছুদিনের মধ্যে আমি জেনারেটরের ব্যবস্থা করতে পারবো। তো আপাতত আমি এই মুরগিগুলোকে আজকেও অল্প পরিমাণ কিছু স্প্রে করতেছিলাম যাতে করে এগুলা মানে একটু ঠান্ডা ছিল, তারপর আমি স্প্রে করতেছিলাম যাতে করে আর একটু ঠান্ডা লাগে, তো এদের যেন গরমের কোনো ভাব না থাকে এই ঘরের ভিতরে। তো আজকের দিনটা আলহামদুলিল্লাহ অনেক ভালো গেছে। তো পরবর্তীতে যখন আমি সকাল সকাল চিন্তা করতেছিলাম যে এই মুরগিগুলো যদি আজকে স্টক করে তাহলে কীরকম হয়, তো পরবর্তীতে আমি আমার মামাকে ফোন দিয়ে বলছিলাম যে মামা তাহলে মুরগিগুলো কি এখনই ছেড়ে দেব। তো 18-19 হয়েছে, তো মামা বলল যে আর কিছুদিন যদি অপেক্ষা করো তাহলে হয়তো বা 2 কেজির উপরে চলে যাবে, তো এই সময় ভালো একটা দাম পেতে পারো তুমি। তো পরবর্তীতে আমি মামাকে বললাম যে তাহলে সমস্যা নাই, আমি কষ্ট করে হলেও আপাতত 3 থেকে 4 দিনের মতো আমি এদেরকে রাখতেছি। তো আলহামদুলিল্লাহ, আজকের যে দিনটা গেছে এই দিনটার প্রশংসা করতেই হয়। তো যেরকমভাবে কারেন্ট ছিল সারাটা দিন, সেরকমভাবে ঠান্ডাও ছিল এবং বাইরে প্রচুর পরিমাণে বাতাস ছিল। তো সময় যখন আসে তো সব দিক থেকেই আসে এবং সময় যখন মানে ঘিরে ধরে তো ওই দিক চতুর্দিক থেকেই ঘিরে ধরে। তো আলহামদুলিল্লাহ, আজকের দিনের জন্য বহুত শুক্রিয়া। তো মোটামুটি আজকের দিনটা ভালোই গেছে এবং পরবর্তীতে যখন বিকালের দিকে হলো, তো ওই সময় আমি দেখতে পেলাম যে বৃষ্টি চলে আসলো। তো মহান আল্লাহর কি রহমত যে আজকে কারেন্ট ছিল, বৃষ্টি হচ্ছে এবং বাইরে প্রচুর পরিমাণে বাতাস। তো সবকিছুর জন্য মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তো পরবর্তীতে যেন ভালো কিছু করতে পারি, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।